হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাঁধুনির হাতের কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমি আপনাদের ঘরোয়া উপকরণে কিভাবে সস তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। এইভাবে সস তৈরি করলে আপনারা বাজার থেকে কিনে আনা যে সসের টেস্টটা সেরকম টেস্ট পাবেন। তো আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন। তো আমি এখন কথা না বাড়িয়ে সস তৈরি করতে চলে যাই। এখানে আমি 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন বাজার থেকে এরকম টকটকে লাল কালারের টমেটোগুলো আনার জন্য, তাহলে সসের কালারটা অনেক ভালো আসবে। তো আমি এখন টমেটোগুলো আপনাদের কেটে দেখাচ্ছি যে আপনারা কিভাবে টমেটোগুলো টুকরো করে নেবেন। টমেটোটা আপনারা প্রথম এরকম 2 টুকরো করে নেবেন, তারপর আবার মাঝখান থেকে আরেক টুকরো করে এই টমেটোর এই সাদা অংশটা আপনারা কেটে ফেলে দিবেন। এই যে এইভাবে কেটে ফেলে দিবেন। তো আমি এখানে একটা টমেটো দিয়ে 4 টুকরো করেছি, আপনারা ওইভাবে কেটে নেবেন। আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2 টুকরো করবেন, তারপর আরেক টুকরো করে নেবেন। এই যে এইভাবে সাদা অংশটা ফেলে দেবেন। সাদা অংশটা ফেলে দেওয়ার কারণ হচ্ছে, যদি সাদা অংশটা না ফেলে দেন তাহলে সসটা আপনারা বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবেন না, সসটা নষ্ট হয়ে যাবে। এখানে আমার সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাপ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি দিয়ে দিব 6টা শুকনো মরিচ, 6টা শুকনো মরিচ। আর সাথে দিয়ে দিব ছোট্ট একটা রসুন, আর দিয়ে দিব একটা পেঁয়াজ। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট সিদ্ধ করে নেব। তো আমি চুলায় বসিয়ে দিব। তো আমি চুলায় জাল ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করিনি। টমেটো থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা সসের কালারটা আরও ভালো করার জন্য আপনারা এখানে বিট ব্যবহার করতে পারেন। আমি এখানে বিট ব্যবহার করিনি, তাহলে সসের কালারটা অনেক গাঢ় হবে। সেজন্য আপনারা টুকরো টুকরো করে বিটটা দিয়ে দিতে পারেন। এখন আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন টমেটোতে আমি একটু পানিও দেইনি, কিন্তু টমেটো থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখন আবার ঢাকা দিয়ে কতক্ষণ সিদ্ধ করে নেব। তো দেখুন টমেটোটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। টমেটোটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি এখন আরও 2-3 মিনিট আরেকটু ভালোভাবে সিদ্ধ করে নেব। টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। টমেটোটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমি ব্লেন্ডারে দিয়ে টমেটোগুলো ব্লেন্ড করে নেব। কিন্তু গরম অবস্থায় ব্লেন্ডারে কোনোভাবেই দেওয়া যাবে না, টমেটোটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। টমেটোগুলো আমার একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন ব্লেন্ডারে দিয়ে আমি টমেটোগুলো ব্লেন্ড করে নিব। এই যে আমার টমেটোগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই যে এরকম স্টিলের ছাঁকনির সাহায্যে সবগুলো পিউরি ছেঁকে নেব। চেলে নেওয়ার পরে যেই অবশিষ্ট অংশটুকু বের হয়েছে এগুলো ফেলে দিতে হবে। এখন এগুলো আমি ফেলে দিব।
আমার সবগুলো টমেটো ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমার 2 কেজি টমেটো থেকে ঠিক এতটুকু পিউরি বের হয়েছে। এখন আমি এটা চুলায় বসিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। এর সাথে কিছু উপকরণ অ্যাড করতে হবে, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি জালটা ধরিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। একটু মিষ্টি খেতে চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। এখন অনবরত নেড়ে যেতে হবে। আমি এই বাটিতে 3 চামচ ভিনেগারের সাথে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। তো আমি আপনাদের কৌটাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভিনেগার আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আপনারা যে কোনো কনফেকশনারি দোকানে গেলেই এই কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা পেয়ে যাবেন। তো আমি এখন এটা টমেটো সসের উপরে ঢেলে দেব। ঢেলে দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে আরও কতক্ষণ জাল করে নিব। আমি এখন কিছুক্ষণ আরও জাল দিয়ে নিব। তো আমার সসটা জাল দেওয়া হয়ে গেছে। তো ওর ঘনত্ব আপনারা কিভাবে বুঝবেন তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম একটা কাচের প্লেটে আপনারা কিছু সস নেবেন, তারপর এভাবে কাত করে ধরে রাখবেন। দেখুন এটা একটু ফেটে নেই, একবারে ভালোভাবে পড়েছে, তার মানে এর ঘনত্বটা ঠিক আছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার রেসিপিটা থেকে যদি আপনারা অল্প কিছুও শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।